আমার অনেক ভিউয়ার্স আপুরা কমেন্ট করেন খাসির মাংসতে নাকি একটা খাসি খাসি গন্ধ করে। এইভাবে যদি খাসির মাংসটা রান্না করা হয় তাহলে কোনো প্রকার গন্ধ ছাড়াই এত বেশি টেস্টি হবে যে সত্যিই বলে বোঝানোর না। তো প্রথমে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আধা কাপ, রসুন কুচি নিয়ে নিয়েছি আধা কাপ, শুকনা মরিচ ফালি নিয়ে নিয়েছি 10-12টা, 8-10টার মতো এলাচ খুব ভালো করে থেতো করে তারপর ব্যবহার করেছি। দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি গোটা জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিয়েছি 2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, সয়াবিন তেল ব্যবহার করছি 1.25 কাপ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অনেকেই আবার বলে থাকেন যে ঝালটা বেশি হয়েছে, মাংসে কিন্তু ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, ঝাল লবণ একটু চড়কা হলে এত বেশি টেস্টি হয়। তো যারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা দিলেই হবে। তো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম হাতটা ধুয়ে, এখানে আর কোনো ধরনের কোনো পানি ব্যবহার করব না। 10 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। কতটা পানি বের হয়েছে দেখেন, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। এখন এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি, মাংসটা খুবই সুন্দর হয়ে গিয়েছে, তেলটা উঠে আসা মতো হয়ে গিয়েছে। যে গোটা মশলাগুলো আমি ব্যবহার করেছিলাম সেইগুলো কিন্তু প্রায় মাংসের সাথে মিশে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন অনবরত এইভাবে অনেক সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাংসে একদমই পানি থাকবে না, একদম ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল বের হবে, তখন বুঝতে হবে আমাদের কষানোটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একদম গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপ। খুব বেশি পানি দিব না, মাংস একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি পানি দেওয়া লাগবে না, অল্প পানি দিলেই হয়ে যাবে, কারণ আমি একদম গায়ে মাখা একটা ঝোল রাখবো। যদি কেউ ভাজি মাংস খেতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, ওইভাবে নাড়াচাড়া করে রেখে দিলেই মাংসটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আমি একটু গায়ে মাখা হালকা ঝোল রাখবো, এই জন্য সামান্য একটু গরম পানি ব্যবহার করেছিলাম। মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তেলটা উঠে আসা মতো হয়ে গিয়েছে, মাংস একদম কমপ্লিট। আমি এই রকম ঝোল রাখবো, যে যেমন ঝোল রাখতে চান সেভাবে রাখলেই হবে। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা স্মেল আসবে। এইভাবে যদি কেউ খাসির মাংসটা রান্না করেন তাহলে এত বেশি টেস্টি হয় আর সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়, সেই ঘ্রাণেই কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে যায়। তো আমার আজকের খাসির মাংসর রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।